ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ও ডাকাতিয়া ইউনিয়ন। এই দুই ইউনিয়নের প্রায় 50 বছরের অধিক সময় ধরে এখানে আখের চাষ শুরু করে। এই এলাকার সাধারণ কৃষকরা বিভিন্ন চাষাবাদ তারা করতেন। বিশেষ করে বুড়ো আমন মৌসুমে আমন ধান চাষাবাদের ফলে তারা আর অন্য কোনো চাষাবাদে ঝুঁকতেন না। এতে এই অঞ্চলের মানুষের অনেক অভাব অনটন তারা লেগেই থাকতো তাদের সংসারে। একটা পর্যায়ে এই অঞ্চলে আখের চাষ শুরু হলে বিভিন্ন জাতের তারা আখের চাষ করতে থাকেন। পরবর্তীতে এই আখ স্থানীয় বাজারে এই বিক্রি করা শুরু করলেন এবং পরবর্তীতে এখানে পাটালি গুড় তৈরির একটি কারখানা তৈরি হয়। পর্যায়ক্রমে এখানে ব্যাপক আকারে পাটালি গুড় এখান থেকে তৈরি হয়। স্থানীয় মল্লিকবাড়ি বাজারে সেই গুড়গুলো উঠানো হয় এবং মল্লিকবাড়ি প্রতি শনিবারে হাটবারে এখানে বিক্রি হয় এবং দেশের বিভিন্ন প্রান্তে সেই গুড় নিয়ে যাওয়া হয়। এই আখের চাষ এবং এই আখের সঙ্গে জড়িত বহু মানুষ এখানে রয়েছেন। একটা সময় এখানকার মানুষ কর্মহীন ছিল, একেবারেই কর্মের সন্ধান তারা করতে পারতেন না। এই আখের চাষ হওয়ার ফলে এখানকার যেমনি চাষি লাভবান হয়েছেন, তেমনি এক শ্রেণীর ব্যবসায়ী এবং এই আখ খেতে যারা শ্রমিক রয়েছেন এই শ্রমজীবী মানুষও এখানে বেড়েছে। ফার্স্টে ও কানলো হেকিম মন্ত্রী, আর কিন্তু উৎসাহ সেই দেশে হইছে না, অল্প কিছু জায়গা করছে, তাতে এটা আমরা এই জিনিসটা আমরা বুঝতাম না, আশ্বাসটা যে এটা আমরা কিন্তু বুঝতাম না। তখন যখন ওনা আনার পরে আমরা এটা থেকে এই কিছু কিছু আমরাও করা লইতে যে মনে করুন এটা আমরা কিছু লাভবানই হইতেছি, লাভবান হইতে কাটতে অন এই জিনিসটা আবারটা চতুর্দিকে ছড়ে গেছে অন সবাই করতেছি। ঢাকায় বাটি যখন কিনে নেওয়া ধরছে তখন তো আখের দাম একটু বেশি, তখন মানুষ ভালো হইয়া মনোযোগ দা আখের গৃহস্থী করা হয়েছে। তো এলাকার মধ্যে আল্লাহ দিলে সবাই স্বাবলম্বী আখের গৃহস্থী করিয়া সবাই ফসলা। আগে মনোরঞ্জন সবাই টিন সেট সনের ঘর আছে, সবই বিল্ডিং করে আছে এই উহের গৃহস্থী। যারা বড় ধরনের গৃহস্থ আছে তারা স্বাবলম্বী বেশি হয়েছে। তেলা দিলে এটা যেমন এলাকার যাতে গরিব মানুষ তারাও কাম কাজ করিয়া বালাই পয়সা পায়। মনে একটা কামলার দাম আছে 1000 টাকা, 900-1000 টাকা রোজ আখের কামড়া লাগে সময়। এইভাবে সবাই মনে পয়সা লাগাই দিল। আমরা প্রোডাকশনে কাজ করি, এই আড়িটা বানলে আমার মনে করেন 80 টাকা দিবে, আর মনে করেন একটা সম্পন্ন গাড়ি মনে তোলা সহকারে আমার 80 টাকা দেবো, আমরা বানিয়ে দিই। আমাদের মনে করেন সপ্তাহ শেষে মনে করেন 10-12 হাজার টাকা পাই। আবার ব্যাপারীরও মজা হয়, আঙ্গরও মজা হয়। এটা করে চাহিদা আছে প্রচুর, চাহিদা অনেক। আমরা সেল করি মল্লিকবাড়ি, দুইটা আরত আছে, আরতে দিই আমরা তাশা করি গেলাসে বেচার নিয়ে, গেলাসে বেচলে মনে করেন যে আঙ্গ পড়তা বেশি, 30,000-25,000 টাকা কাড়া কিনে 7% আর আঙ্গ ভাঙ্গাইয়া বেচলে এত টাকা আসছে না, ভাঙ্গাইয়া বেচলে আঙ্গ টাকা কম আসে। মানসম্মত গাজীপুর কৃষি অফিস আছে না, বড় অফিসার আঙ্গুর যেন প্রশিক্ষণ দেওয়া গেছে, টাকাও দেওয়া গেছে, খাওয়াও গেছে। আস্তে আস্তে এটা ধরুন ফসল টেয়া বেশি পাইতেছে, এরা টেয়া খরচ করতেছে, টেয়া পাইতেছে, লাখ লাখ টাকা ব্যস্ত আছে, বুঝছেন। অন্য ফসলগুলো তো এই ধানগুলো তো দেবেও না, এই ওকটা না, এই ওকটা করে। আখগুলো আমরা গাছ হতে বাঙ্গাই আর ঢাকা ব্যবসায়ীরা ঢাকা নিয়ে বিক্রি করে আড়তে, আমরা গাছ দিয়ে বাঙ্গাই রস করে জাল দেওয়া গুড় বানাই। তা বিভিন্ন জায়গায় বিক্রি হয়, কিশোরগঞ্জ, হরিদপুর, পাঞ্জারিপুর, ভৈরব, বিভিন্ন জায়গায়। আমরা মল্লিকবাড়ি বাজার পাইকারি বেচে করি, এই দিকটা ফাটি আছে এসে কিনে লইয়া যায়। আঙুর এখানে শতকরা 90% আখশাসী, 90%, 95% আখশাসী। আমার এই থেকে ফসল একটাই খালি আখ। আমাদের বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট থেকে BSRI 41, BSRI 42 জাতের ভিত্তি বীজেরও প্রদর্শনী আছে এখানে, এবং আমরা প্রণোদনা কার্যক্রমের আওতায় সেখান থেকে কিন্তু বীজের ব্যবস্থা করেছি। এছাড়াও এই জাতগুলোকে সম্প্রসারণ করার জন্য এখানে সুগারের পরিমাণ বেশি থাকে এবং
চিনি উৎপাদন, গুড় উৎপাদনের জন্য বেশ ভালো। তো এই জাতগুলো সম্প্রসারণের জন্য তারাও কাজ করছে, আমরা তাদেরকে সহযোগিতা করছি ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। এই চাষটি লাভজনক হওয়ায় তারা অন্য কোনো চাষাবাদে ঝুঁকছেন না এবং এই আখের চাষের প্রতি তারা ব্যাপকভাবে ঝুঁকেছেন। এই চাষাবাদটি খুবই লাভজনক এবং খুব অল্প সময়ে তারা লাভের মুখ দেখতে পারেন। এক কাঠা জমিতে যে খরচ তারা করেন সেটি তারা দ্বিগুণ আকারে লাভ তারা করতে পারেন। এর ফলে এখানকার যারা বেকার মানুষ রয়েছেন কিংবা যাদের অল্প জায়গা আছে তারাও এই আখের চাষের প্রতি ঝুঁকেছেন এবং তারা সফলতা পেয়েছেন। ভবিষ্যতেও এই চাষ বাড়াবেন বলে তারা আমাকে জানিয়েছেন।